আসবো? Come in. এভাবে আমার দিকে হা করে তাকিয়ে না থাকে কি বলার আছে বলুন। স্যার বলছিলাম যে আপনি আমাকে সকাল থেকে যা কাজ দিয়েছিলেন আমার করা সব হয়ে গেছে, আর বাইরে সবাই চলেও গেছে। বলছিলাম যে তাহলে কি আমিও এখন গুড। শো মিস পিউ মিত্র, আপনার ফার্স্ট ডে জব প্রোফাইলটা কেমন লাগলো? আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি অফিস বয়ের জবের জন্য এখানে এসেছেন, আর আপনার বেশ পছন্দ হয়েছে এই চাকরিটা। এবার আপনার জায়গায় অন্য কেউ হতো তাহলে আমার মনে হয় না সেই কাজটা করতো, বাট আপনার এই কাজটা বেশ ভালো লেগেছে। ইউ প্রুভ মি রং। ইউ সিম টু বি লাভিং দিস। ভুল ভেবেছিলেন স্যার। আমি একজন লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, খুব সাধারণভাবে বড় হয়েছি জানেন। আমার বড় হওয়া সেই বৃষ্টি বাড়িতে। ছোটবেলা থেকে সব কাজ নিজে হাতে করেছি। পাহাড় ভেঙে বাড়ির জন্য জল তুলে এনেছি, প্রায় 10 কিলোমিটার সাইকেল চালিয়ে বাড়ির জন্য বাজার করে এনেছি। একবার জানেন বৃষ্টি বাড়িতে খুব বৃষ্টি হয়েছিল, আমাদের বাড়ির একটা দেওয়াল ধসে গিয়েছিল সেখানে। আমি আর মাসি সারা রাত বৃষ্টিতে ভিজে মেশোর সাথে হাতে হাত লাগিয়ে দেওয়ালটা আবার গড়ে তুলেছিলাম। তারপর ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। বৃষ্টি বাড়িতে কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে ট্রেকারে করে শিলিগুড়ি নিয়ে গেছি। একবার জানেন স্যার বাস থেকে পড়ে আমার পা ভেঙে গিয়েছিল। ডক্টর আমাকে বলেছিল রেস্ট নিতে, কিন্তু কিভাবে নেব বলুন তো? রেস্ট নিলে যে রোজগারটাই বন্ধ হয়ে যাবে। তাই পেন কিলার খেয়ে সেই ভাঙা পা নিয়ে সব টুরিস্টদেরকে বৃষ্টি বাড়ি ঘুরিয়ে দেখিয়েছি। আমি তো একজন মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে স্যার, খুব সাধারণ একটা মেয়ে। তাই ছোটবেলা থেকে অনেক কিছু সহ্য করে বড় হয়েছি। এইসব ছোটখাটো ব্যাপার ঘাস হয়ে গেছে। আর বিশ্বাস করুন কোনো কাজকে কোনোদিনও ছোট বা বড় বলে মনে হয়নি। কাজ তো কাজই স্যার। দিনের শেষে টাকা রোজগার করা নিয়ে কথা। আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির সাধারণ মেয়েরা, যাদের মা বাবা অনেক ছোটবেলাতেই তাদেরকে ছেড়ে চলে গেছে,